السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أفلم تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شفيع له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান খুলে দিয়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইয়া خطوات الشيطان إنه لكم عدو مبين. صدقت يا ربنا. وقال تعالى في شان حبيب رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
তাহাজ্জুদের জাইনামাজি মরণ তুমি দিও প্রভু, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও প্রভু। তাহাজ্জুদের জাইনামাজি মরণ তুমি দিও প্রভু, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও প্রভু। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাত প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। গাছিয়া দৌলতপুর কবরস্থানের সকল বিদায়ী আত্মার মাগফিরাত কামনায় তাফসীরুল কোরআন ও দোয়ার মাহফিলের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আব্দুল গফুর সাহেব, নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা। আমাদের এই মাহফিলের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অধ্যাপক ডক্টর নুরুল আমিন জসিম, বিশিষ্ট শিক্ষাবিদ, প্রশিক্ষণ সম্পাদক, বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা। আজকের এই মাহফিলের প্রধান বক্তা আমার একান্ত বন্ধুবর্গ। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি হয়েছেন? কথা বলেন, খুশি হয়েছে? যিনি ইতিমধ্যে সারা বাংলাদেশ আনাচে কোনাচে রব্বে কারীমের কথাগুলো তার বান্দাদের নিকটে পৌঁছায় দিচ্ছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার এই ভাই কণ্ঠকে আল্লাহ তাআলা তার কোরআনের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা আব্দুল কাদের জিহাদি চুয়াডাঙ্গা, কেন্দ্রীয় সদস্য, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন জাতীয় নির্বাহী কমিটি চুয়াডাঙ্গা। মঞ্চে উপস্থিত রয়েছেন এই জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা ইকরামগণ। আমার সামনে উপস্থিত রয়েছে দ্বীন প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয়। কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? আওয়াজ দিতে হবে, সন্দেহ আছে? পর্দার আড়ালে রয়েছেন আমার শ্রদ্ধেয় আমার মা এবং বোনেরা। এই মাহফিলে উপস্থিত রয়েছেন সম্মানিত সাংবাদিক বৃন্দ মণ্ডলী, প্রশাসনিক ভাইরা। সকলের প্রতি আমার আবারও হৃদয় নিম্ন সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আমার উপর কি রাগ করেছেন আপনারা? কথা বলুন, রাগ করেছেন? রাগ নেই তো? আমি সালাম দিয়েছি আপনাদেরকে, সালামের জবাবটা কাঙ্ক্ষিত মানের আমি পাই নাই। প্রিয় ভাইরা, আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি, একটু সালামের জবাবটা ভালোবেসে দেবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।
আমরা আলোচনার শুরুতেই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করব, যে মহান রব্বে কারিম আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এমন একটি দোয়ার মাহফিলের আয়োজন করবার তৌফিক দান করেছেন। কথা বলুন ঠিক কিনা? বিগত দিনে আমরা পারি না। কথা বলুন ঠিক কিনা? 5ই আগস্টের আগ মুহূর্ত পর্যন্ত এমন মন খোলাসা করে কথা বলতে পারি না। কথা বলেন না কেন? মাহফিল করতে হলে মাহফিল কমিটি কর্তৃপক্ষ আগে 10 বার পানি খেয়েছে আর 10 বার চিন্তা করেছে মাহফিলের জন্য অনুমতি পাবো কিনা। যদি কোনোভাবে অনুমতির রাস্তা বের করতে পেরেছে তাহলে মাহফিল হয়েছে, নয়তো মাহফিল হয় নাই। কথা বলুন ঠিক কিনা? রব্বে কারিমের একান্ত অনুগ্রহে এখন বাংলার জমিনে আনাচে করাচ্ছে মাহফিল হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, অনুমতির প্রয়োজন নাই। কথা বলুন ঠিক কিনা? যে মহান রব্বে কারিম কোরআনের কথা বলবার এবং শুনবার মতো এত সুন্দর পরিবেশ করে দিলেন, সেই মহান রব্বে কারিমের দরবারে আমরা শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আমরা লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি সেই নবীজির উপর, যেই নবীর চরিত্র হলো মহান চরিত্র। সুবহানাল্লাহ বলবেন না? রব্বে কারিম নিজেই তার নবীর ক্ষেত্রে সার্টিফিকেট দিয়েছে, নবী হে আপনার চরিত্র সার্টিফিকেট দুনিয়ার কোন মানুষের নিকট থেকে নিলাম না, আমি নিজেই রব্বে কারিম তোমার চরিত্র সার্টিফিকেট দিয়ে দিলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে আপনার চরিত্র হলো মহান চরিত্র। সুবহানাল্লাহ বলেন। আমরা লক্ষ কোটি শুকরিয়া আদায় করব সেই নবীর প্রতি, যেই নবীর আদর্শ হলো শ্রেষ্ঠ আদর্শ, যেই নবীর আদর্শের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং রব্বে কারিম আসমান থেকে। সুবহানাল্লাহ বলবেন না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রব্বে কারিম তার নবীর ক্ষেত্রে সার্টিফিকেট দিয়ে দিলেন, নবী হে আপনার আদর্শ হলো শ্রেষ্ঠ আদর্শ। আমরা লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করবো সেই নবীর প্রতি, যেই নবীকে অনুসরণ করলে রব্বে কারিম নিজেই ওয়াদা করেছেন ওই বান্দাকে আমি রব্বে কারিম ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, নবী হে আপনি বলে দিন আমার বান্দারা যারা আমি আল্লাহকে পেতে চাই তারা যেন আমার রাসূলকে অনুসরণ করে। আমার রাসূলকে যদি তারা অনুসরণ করে আমি রব্বে কারিম নিজেই তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করব সেই নবীর প্রতি, যেই নবী সুপারিশ ছাড়া একজন বান্দা জান্নাতে যেতে পারবে না। আমরা সেই নবীর প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি। আমরা সকলেই আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমরা যারা এখানে এসেছি বসেছি, আমরা একটি কিতাব থেকে কিছু কথা শোনার জন্য এসেছি, এখানে বসেছি। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা, বলতে পারেন সেই কিতাবটির নাম কি? আরো আওয়াজ দিয়ে বলুন সেই কিতাবটার নাম কি? মহাগ্রন্থ আল কোরআন। মহাগ্রন্থ আল কোরআন। কারণ এই কিতাবটি সাধারণ কোন কিতাব নয়। কথা বলুন ঠিক কিনা? এই কিতাবটি কোন সাধারণ কিতাব, এই কিতাবটি সাধারণ কোন কিতাব নয়। এই পৃথিবীতে রব্বে কারিম অসংখ্য কিতাব তার নবী রাসূলদেরকে নিকটে পাঠিয়েছেন। যত কিতাব পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কোরআন যখন এসেছে, কোরআন আসার সঙ্গে সঙ্গে আগের কিতাবগুলো পূর্বের কিতাবগুলো রহিত হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? অতএব এই কোরআন যারা মানবে, এই কোরআন থেকে যারা কথা শুনবে, সেই অনুযায়ী জীবন করবে, তাদের জীবনটা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমরা সেই কিতাব থেকে কিছু কথা শোনার জন্য এসেছি। প্রিয় ভাইরা, কোরআন থেকে যারা কথা শুনবে, কোরআন অনুযায়ী যারা জীবন করবে, রব্বে কারিম তাদের দুনিয়াতে সফলতা দান করেছেন। এইভাবে রব্বে কারিম বলেছেন
যেই ব্যক্তিগুলো, যেই বান্দাগুলো কোরআন থেকে জীবন করবে, তার পরিবার গঠন করবে, সমাজ গঠন করবে, রাষ্ট্র গঠন করার জন্য সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালিয়ে যাবে, রব্বে কারীম বলেছেন ওই বান্দার সর্বপ্রথম আমি রব্বে কারীম তার রিজিকের যত দায়িত্ব আছে আমি রব্বে কারীম তার রিজিকের দায়িত্ব গ্রহণ করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। অতএব এই কোরআন যারা শুনবে, এই কোরআন অনুযায়ী যারা জীবন গঠন করবে, তাদের দুনিয়াতে যেমন ভয় নেই, আখিরাতেও তাদের তেমন ভয় নেই। কি বলেন? ভয় আছে না নাই? এই কথা বলেন না কেন? ভয় আছে না নাই? পাশেই কবরস্থান, কথা ঠিক আছে? কথা বলুন, কথা ঠিক আছে? পাশেই কবরস্থান রয়েছে, কবর সম্পর্কে কিছু কথা হবে, বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই একদিন কবরে আসবো, কবরে আসার জন্য আমাদের কি প্রয়োজন, কি করণীয় আমাদের, এই বিষয়ের উপরে কিছু কথা আমরা আজকে শুনবো, বলে ইনশাআল্লাহ। আমরা শুধু শুনবো না, শুনে সেই কথাগুলো হৃদয়ের মধ্যে রাখবো, রেখে বাস্তব জীবনে আমল করার জন্য চেষ্টা করবো। রাজি আছি ভাইরা আমার? কথা বলেন, রাজি আছি আমরা? আমরা সারা জীবন শুধু শুনেই গেলাম, মানলাম না। কথা বলেন না কেন? আমার প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম যে কোরআন থেকে কথা শুনলে, কোরআন অনুযায়ী জীবন করলে রব্বে কারীম তার জন্য জীবনে দুনিয়াতেও তার কোনো ভয় নেই, আখিরাতেও তার তেমন কোনো ভয় নেই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কবর, কবরে ভয় আছে না নাই? আওয়াজ দেন না কেন? কবরে ভয় আছে না নাই? একজন ভাই বলুন দেখি যে হুজুর আমার ভয় নেই, আমি পরিপূর্ণ, আমার আমল পরিপূর্ণ, কবরে আসবো তো ফেরেশতার জবাবগুলো সুন্দর ভাবে দিয়ে দেবো। একজন ভাই দাঁড়িয়ে বলুন, পারবো আমরা? কথা বলেন, পারবো? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন একজন মহিলা যিনাকে রব্বে কারীম আসমান থেকে সালাম জানিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, নবী হে, কবরে যেতে হবে, কবরের প্রশ্নগুলো কেমন করে দিতে হবে আমি জানি না, আমার কোনো ভয় হয়। আল্লাহু আকবার বললেন না? যেই মহিলাকে রব্বে কারীম আসমান থেকে সালাম জানিয়েছেন, সেই মহিলা বলে আমাকে কবরে যেতে হবে, কবর নিয়ে আমার বড় ভয় হয়, কবরের প্রশ্নের জবাবগুলো আপনি আমাকে দিয়ে দিবেন। প্রিয় ভাইরা, আমার আলোচনার টপিকটা এই বিষয় নয়, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাচ্ছি, যেই মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা আসমান থেকে সালাম জানালেন, সেই মহিলা যদি কবরকে নিয়ে ভয় করে, তাহলে আজকে আমাদের চলাফেরার গতি এমন যে আমাদের কবর নিয়ে কোনো চিন্তাই নাই, টেনশনে নাই, সর্ব অবস্থায় জন্য আমরা প্রস্তুত হয়ে আছি। তাহলে কবরের জন্য প্রস্তুত থাকার দরকার আছে না নাই? প্রস্তুত থাকতে হবে। কোথায় থেকে? কোরআন থেকে। কোরআন থেকে যারা কথা শুনবে, কোরআন অনুযায়ী যারা জীবন করবে, ওই কবর নিয়ে তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। আওয়াজ করুন, কথা ঠিক কিনা? 2 নম্বর কথা হলো, এই কোরআন থেকে যারা কথা শুনবে তাদের ঈমানটাকে মজবুত করে দিবেন একজন। আওয়াজ দিয়ে বলুন দেখি, তিনি কে? ঈমান ছাড়া কখনো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে? কথা বলুন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে? ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে? প্রিয় ভাইরা, খারাপ লাগছে আপনাদের? এই কথা বলেন, খারাপ লাগছে নাকি আপনাদের? আওয়াজ নাই কেন? প্রিয় ভাইরা, এই কোরআন থেকে কথা শুনলে ঈমান মজবুত করে দিবেন একজন, তিনি কে বলেন দেখি? রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বে কারীম বললেন, গোলাম শোনো শোনো, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আমার যেই বান্দাগুলো আমার কোরআনের আয়াতগুলো শ্রবণ করবে, আমার কোরআন অনুযায়ী জীবন করবে, আমি রব্বে কারীম কথা দিলাম, যাদাতুহুম ঈমানা, আমি রব্বুল আলামিন তার ঈমানটাকে মজবুত করে দেব, তার ঈমানটাকে বাড়িয়ে দেব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম
يتوكلون আমার বান্দার ঈমানটা মজবুত হতে এমন একটি পর্যায়ে চলে যাবে, আমার ওই বান্দা, আমার ওই গোলাম দুনিয়ার কাউকে কারো উপরে পরোয়া করবে না, কারোর উপরে ভরসা করবে না, একজনের উপরে ভরসা করবে। আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আমরা সবসময় কার উপরে ভরসা করব? আমরা সবসময় ওই রবের উপরে ভরসা করব, যেই রব আমাকে খাওয়ান, যেই রব আমাকে রিজিক দেন, যেই রব আমাকে বাঁচিয়ে রেখেছেন, যেই রবের কাছে একদিন আমাদের সবাইকে ফিরে যেতে হবে, ওই রবের উপরে আমরা সব সময় ভরসা করব। কথা বলুন ঠিক কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, জোরে বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, তো আসুন আমরা মূল আলোচনার দিকে যাই। আমরা তাহলে আমাদের ঈমানটাকে কি করব ভাইরা বলুন দেখি? মজবুত করব। কি করব বলেন? আমাদের ঈমানটাকে মজবুত করব। আজকের এই আলোচনা থেকে ঈমানের উপরে কিছু কথা আমরা শুনবো, বলে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমার খুতবার শুরুতেই আমি একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাটা হলো পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা এই সূরাটি হলো পবিত্র কোরআনের 2 নম্বর সূরা এবং মহাগ্রন্থ আল কোরআনের সর্ববৃহৎ সূরা। সর্ববৃহৎ সূরা। এই সূরাটির মধ্যে আয়াত সংখ্যা রয়েছে 286টি আয়াত রয়েছে। কতটি আয়াত রয়েছে ভাইরা? আওয়াজ দিয়ে বলুন, কতটি আয়াত রয়েছে? 286টি আয়াত রয়েছে। আমি যে আয়াতে কারিমাটা তিলাওয়াত করেছি, আয়াতে কারিমাটা হলো 282 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 282 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। প্রিয় ভাইরা, আজ থেকে বেশ কিছুদিন পূর্বে আপনাদের পাশের গ্রামে একটি মাহফিলে, ছোট্ট একটা মাহফিলে এসেছিলাম। সেখানে এই আয়াতে কারিমার উপরে কিছু কথা বলেছিলাম, কিন্তু সেখানে আলোচনা আমি শেষ করতে পারি নাই। এই আলোচনার উপরে কিছু কথা সেখানে বলেছিলাম, কিন্তু এই আলোচনার কথা আমি শেষ করতে পারি নাই। তবে রব্বে কারীম যদি চান, আজকের আলোচনা যে কথাগুলো বলবো, নিয়ত করেছে এই আয়াতের আলোকে এই কথাগুলো যেন শেষ করবার মতো তৌফিক রব্বে কারীম আমাকে দান করেন। জোরে বলে আমিন। রব্বে কারীমের নিকটে সাহায্য যাচ্ছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, কোরআনের আয়াত তো এমন একটি আয়াত, কোরআন তো এমন একটি জিনিস, কোরআনের একটি আয়াত, একটি শব্দের ব্যাখ্যা যদি লেখা শেষ শুরু করা যায়, শুরু হবে কিন্তু শেষ হবে না। তো আমরা সেই কোরআনের আয়াতের আলোকে কিছু কথা আজকে আমরা শুনবো। তবে আলোচনা শুরু করার পূর্বেই আমরা 3টা তাকবীর দেব আল্লাহর নামে। রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? আমরা এমন ভাবে তাকবীর দেব, আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর আরশে গিয়ে যেন সেই তাকবীরটা ধারতে দেয়। পারবেন না ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, তবে একটা বিষয় আপনাদেরকে শুরুতে আমি বলি, আপনাদের উপস্থিতিটা আমাকে অনেক আনন্দ দিয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় আলোচনার শুরুতে এত সুন্দর, এত শ্রোতা কোথাও পাওয়া যায় না। কথা বলেন। আপনাদের জন্য আমি খাস করে ব্যক্তিগতভাবে দোয়া করি। আর আমার বন্ধুবর্গ, আপনাদের প্রধান বক্তা যিনি আছেন, ওনাকে আমি বলে যাব আপনাদের জন্য যেন খাস করে উনি দোয়া করে যান। কি বলেন? ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, তো আপনারা যেভাবে এখানে এসেছেন, আমি তাকিয়ে দেখছি অধিকাংশ যুবক ভাইরা এখানে আলোচনা শোনার জন্য এসেছেন। আজকের যুবকরা কোরআনের দিকে ধাবিত হয়েছে। কথা বলুন ঠিক কিনা? যুবক যখন কোরআনের দিকে ধাবিত হবে, দৌড়াবে, তখন সমাজটা একাই পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজটাকে পরিবর্তন করতে পারে যুবকরা। কথা বলেন ঠিক কিনা? যুবকরা যেই দিকে যাবে, সমাজটা কিন্তু সেই দিকে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এক সময় দেখেছিলাম ছোট্টবেলায়, ওই সমাজের যুবকরা গান বাজনা নিয়ে তারা মত্ত থাকতো, কিন্তু আজকে অধিকাংশ যুবকরা তারা ইসলামিক বিষয় নিয়ে, কোরআনের মাহফিল নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তো আসুন আমরা সেই আল্লাহর নামে 3টা তাকবীর দেব। সবাই প্রস্তুত? সবাই প্রস্তুত? একটু গলায় খেকুর দেন দেখি। কি আরেকবার একটু দেন দেখি। প্রস্তুত সবাই? লিল্লাহি তাকবীর। হয় না? আরেকবার শুরু। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ।
লাস্ট শেষ লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই তাকবীরটা যেন আমাদের নাজাতের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। আসুন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা এই কোরআনের পাকের মধ্যে, এই আয়াতের মধ্যে যে কথাগুলো আমাদের জন্য মেসেজ দিয়েছেন, আমরা সেই মেসেজগুলো একটু পড়ার জন্য, একটু জানার জন্য আমরা একটু চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বিশ্বাসী বান্দাগুলো, আমার ইমানদার বান্দাগুলো, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়াদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে অন্তর্ভুক্ত হও। ওয়ালা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পথকে তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ হলো সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। বলেন কথা ঠিক কিনা? এখানে আমাদেরকে বেশ কয়েকটি মেসেজ জানিয়ে দিচ্ছেন। নাম্বার 1 হলো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বলে ডেকেছেন, ডাকার পরে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, হে আমার ঈমানদার বান্দাগুলো, বিশ্বাসী বান্দাগুলো, তোমরা শোনো, ওয়ালা তাত্তাবিউ ওয়াদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমরা কি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পেরেছি? আওয়াজ দিয়ে বলুন, প্রবেশ করতে পেরেছি? আমরা কিন্তু প্রবেশ করতে পারি নাই। তাহলে আমাদের ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার প্রয়োজন আছে না নাই? কথা বলুন, প্রবেশ করার প্রয়োজন আছে না নাই? ইসলামের মধ্যে যদি পরিপূর্ণ প্রবেশ না করে এই জায়গায় আসি আমরা, তাহলে এই জায়গাকে আমাদেরকে ছেড়ে দেবে? এই পাশে ঠিক আছে তো? এই পাশে না? এই জায়গায় যদি আমরা যদি চলে আসি, যখন আসবো আমরা, এই কবরকে আমাদেরকে ছেড়ে দেবে? আওয়াজ দিয়ে বলো না, আমাদেরকে ছেড়ে দেবে? ভাইরা, তাহলে ইসলামের মধ্যে আমাদেরকে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আর রব্বুল কারীম নাম্বার 2 আমাদেরকে মেসেজ দিলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে কখনো কোনোভাবেই অনুসরণ করা যাবে না। আজকে শয়তানের পথের দিকে মানুষ এমন ভাবে ধাবিত হয়েছে, মনে হচ্ছে যেন এই সমাজ এবং রাষ্ট্রের মানুষগুলো গুনাহ করার জন্য একটা প্রতিযোগিতা শুরু করেছে। কথা বলুন ঠিক না? আমার প্রিয় ভাইরা, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান আমাদের জন্য প্রকাশ্য শত্রু। বলেছেন একজন, তিনি কে? আওয়াজ দেন, তিনি কে? আল্লাহ তাআলা। আমার প্রিয় ভাইরা, এই আয়াতে কারিমার শুরুতে যে কথাটা আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, ঈমানদারগণ বান্দা বলে বলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় অসংখ্য মেসেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সতর্ক করেছেন, উপদেশ দিয়েছেন এবং সাবধান করেছেন। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তো আমরা একটু একটু করে সেই বিষয়গুলো একটু জানার জন্য চেষ্টা করবো, বলেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অপর একটি আয়াত আবার নাযিল করে জানিয়ে দিচ্ছেন, আমার বান্দাগুলো, আমার ঈমানদার বান্দাগুলো, তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব্বুল আলামিন বললেন, ও আমার বিশ্বাসী বান্দাগুলো, আমার ঈমানদার বান্দাগুলো, তোমরা শুনে রেখে দাও, তোমরা শুনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ও আমার বিশ্বাসী বান্দাগুলো, ও আমার ঈমানদার বান্দাগুলো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমার আহাল পরিবারকে তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ হলো ওই জাহান্নামের ইন্ধন হবে, ওই জাহান্নামের আগুন জ্বালানো হবে মানুষ আর পাথর দিয়ে। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, রব্বে কারীম আমাদেরকে এই জেনে সতর্ক করলেন আর আমাদেরকে সাবধান করে দিয়ে বললেন, গোলাম তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। আমার প্রিয় ভাইরা, আমাদের প্রশ্ন হতে পারে, আমাদের একটি প্রশ্ন হতে পারে, হুজুর আমরা জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচবো আর আহাল পরিবারকে কেমনে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? এই কথাটাকে একবার বলবেন না,
আমার প্রিয় ভাইরা, এই প্রশ্ন যদি আপনারা আমাকে ছুড়ে দেন, তাহলে এই কথার জবাবে একটি কথা আমি বলবো, একটি কথাই আমি বলে দেব প্রিয় ভাইরা, সেটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য যা আদেশ হয়েছে, যা হুকুম হয়েছে, প্রতিটা হুকুম আদেশগুলোকে আমাকে মেনে নিতে হবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আর রবের পক্ষ থেকে যা নিষেধ হয়েছে, আমাদের সেই নিষেধগুলো থেকে দূরে থাকতে হবে। আমার প্রিয় ভাইরা, এক নম্বর কথা বললাম, রবের পক্ষ থেকে যা আদেশ হয়েছে আদেশগুলোকে গ্রহণ করে নিতে হবে, আর যা নিষেধ করা হয়েছে তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। নাম্বার 2 হলো আপনাদেরকে বলবো, রব্বে কারীম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে বান্দার নিকট থেকে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। বলেন কিসের? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে বান্দার নিকট থেকে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। নবীজি আবার বললেন, ওই সময় সেই বান্দা তার নামাজের হিসাবটা সুন্দরভাবে দিয়ে দেবে। নবীজি বললেন, ওই বান্দার গুনাহের যদি গুনাহ থেকেও থাকে, ওই গুনার মধ্যে যদি কোনো শিরক না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়ে জান্নাতে পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আজকে আমরা সমাজে নামাজ আদায় করি, এই সমাজের মধ্যে যদি একটু জরিপ করা যায়, শতকরা 5 জন মানুষ আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি না। কথা বলুন ঠিক কিনা? 5 জন মানুষ আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সুন্দরভাবে আমরা আদায় করতে পারি না, সুন্দরভাবে আমরা আদায় করি না। আবার এই সমাজের মধ্যে যেই মানুষগুলো আবার নামাজ আদায় করে, এই নামাজের মধ্যে আবার ভেজাল আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, ভেজাল আছে না নাই? নামাজ পড়েন অথচ সুদের সাথে সম্পর্ক, নামাজ পড়েন অথচ মানুষের আন ফেলে, এই মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আমার প্রিয় ভাইরা, নামাজ পড়েন সুদ খাই, ঘুষ খাই, জিনা ব্যভিচারের সাথে সম্পৃক্ত হয়ে রয়েছে। আমার প্রিয় ভাইরা, আবার একদল মানুষ দেখবেন, তারা হলো নিজেরা নামাজ আদায় করে নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, কিন্তু আহাল পরিবার যারা আছে তাদেরকে নামাজের কথা বলে না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও আমার গোলাম, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অথচ এই সমাজের মধ্যে কিছু মানুষ আমরা দেখলাম, যে মানুষগুলো নিজেরা নামাজ আদায় করলেন, অথচ তার সন্তানকে নামাজের কথা বলে না, তার স্ত্রীকে নামাজের কথা বলে না, তার পরিবারের মধ্যে যারা আছেন তাদেরকেও নামাজের কথা কখনো বলে না। এইরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আওয়াজ দেবেন, আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আবার এই সমাজের মধ্যে দেখবেন একদল মানুষ রয়েছে, একদল নামাজি রয়েছে, যে মানুষগুলো নামাজ আদায় করলেন বটে, কিন্তু তার পরিবারকে তো নামাজের দাওয়াত দিলেন না, তার পরিবারকে দাওয়াত দেন না, তার প্রতিবেশী যারা আছে তাদেরকেও দাওয়াত দেন না, কিন্তু তার বাড়িঘর, তার এলাকা ছেড়ে শত শত মাইল দূরে চলে যায় নামাজের দাওয়াত নিয়ে। আছে না নাই? এই কথা আছে না? আছে না? ও নিজে নামাজ পড়ে, ও মনে করে আমি নিজেই জাহান্নাম থেকে বাঁচবো, কিন্তু তার সন্তানের দিকে বিলিখোর, গাঁজাখোর, নিজের বউ আবার মাঠে যায় ঘাস কাটতে। আপনাদের এলাকায় নাই? আছে, আছে। আমি তাদেরকে প্রিয় ভাইরা, আমি তাদেরকে কটাক্ষ বা তিরস্কার করছি, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করেন। আর জোরে বলেন আমি। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কি বললেন? তুমি নিজে নামাজ পড়ো, অর্থাৎ নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমার আহাল পরিবারকে, অর্থাৎ তোমার ছেলে সন্তান যারা আছে, স্ত্রী যারা আছে, তাকে কি করো? আমার উস্তাদ আর কি। প্রিয় ভাইরা, তাহলে এই সমাজের মধ্যে এইরকম মানুষ আছে? এই কথা বলেন, আছে? ও নিজে নিজে নামাজ পড়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, আর নিজে নামাজের দাওয়াত নিয়ে চলে গেছে কোথায়? কথা বলেন, কোথায় গিয়েছে? শত শত মাইল, সিরাজগঞ্জ, সিলেট, কুমিল্লা। ভাই, আপনি নামাজের দাওয়াত নিয়ে ওখানে গেলেন, আপনার পরিবারে তো নামাজ পড়ে না। ভাই, আসলে নিজের বাড়িতে শুনতেছে না, অপরের কাছে দাওয়াত দিলে ঠিকই শুনে, তো ভাই এভাবে কি নামাজ প্রতিষ্ঠিত হবে? বলে এইভাবে দাওয়াত দিতে দিতে একসময় সবাই যখন নামাজে হয়ে যাবে, একসময় নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে। আছে, আছে? কথা বলেন, আছে? পিছনের ভাইরা রাগ করছেন? এই পিছনের ভাইরা রাগ করছেন নাকি? আমার প্রিয় ভাইরা, এইভাবে কি নামাজ প্রতিষ্ঠিত হবে? কথা বলেন, নামাজ প্রতিষ্ঠিত হবে?
এই নামাজ যদি কিয়ামত পর্যন্ত এইভাবে দাওয়াত দেওয়া হয়, আমার মনে হয় আল্লাহর কসম, আপনি এই জায়গায় আমি আপনাদেরকে হুজুর আরিফুল ইসলাম লিখে দিয়ে গেলাম, এইভাবে যদি নামাজের দাওয়াত যদি কিয়ামত পর্যন্ত দেওয়া হয়, নামাজ এই সমাজ এবং রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত হবে না, হবে না, হবে না। বলবেন যে হুজুর এই কথা কেন বললেন এইভাবে? এইভাবে যদি দাওয়াত দিয়ে নামাজ প্রতিষ্ঠিত হতো, তাহলে রব্বে কারীম এই আয়াতে কারিমা কখনো নাযিল করতেন না, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। কথা বলেন না কেন? আমার প্রিয় ভাইরা, রব্বুল আলামিন এই জায়গায় আমাদেরকে সুন্দর করে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। একদল মানুষ তারা শাসন কার্যে চলে যাবে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যখন চলে যাবে যারা, ওই মানুষগুলোর সর্বপ্রথম দায়িত্ব হবে নামাজের বিলটা পাস করে দেওয়া। নামাজের বিলটা পাস করে দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা রাষ্ট্রের মধ্যে সবাই নামাজের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, নামাজের দাওয়াত আর আদেশ দুটা কি এক জিনিস? প্রিয় ভাইরা, রাষ্ট্র থেকে নামাজের দাওয়াত চলে আসবে, পাশাপাশি নামাজের দাওয়াতের পাশাপাশি আদেশ চলে আসবে যে নামাজ যদি তোমরা আদায় না করো তাহলে তোমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কথা বলুন ঠিক কিনা? এই আদেশ যদি রাষ্ট্র থেকে একবার পাস হয়ে চলে আসে, বলুন দেখি, আজান হয়ে যাওয়ার সাথে সাথে আর একটি মানুষ কি দোকানদারি করবে? রাস্তায় হাঁটবে? বাজার ঘাটে ঘোরাফেরা করবে? কখনো না। প্রিয় ভাইরা, এই নামাজের বিল পাস করবে কারা? আমরা বিগত 53 বছর স্বাধীনতা, 53 বছর শেষ করে 54 বছরে পাড়ি দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? 53 বছর শেষ হয়েছে, 54 বছরে আমরা পা দিয়েছি। এই 54 বছরের মধ্যে, 53 বছরের মধ্যে আমরা কি দেখলাম? এই রাষ্ট্র পরিচালনার যিনারা দায়িত্ব ছিলেন, ইনারা কি কোন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা কোন মানুষ ছিলেন? এই কথা বলেন, ছিলেন? প্রিয় ভাইরা, স্বাধীনতার পর থেকে যে মানুষগুলো এই রাষ্ট্র পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে, এই মানুষগুলো তো কোনো হিন্দু ছিল না। কথা বলেন না কেন? হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, বৌদ্ধ ছিল, নাসারা ছিল। গুরুত্বপূর্ণ দায়িত্বে যাদেরকে আমরা পাঠিয়েছিলাম, আমরাই তাদেরকে পাঠিয়েছিলাম। এই কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমরা তাদেরকে ওই জায়গায় দায়িত্ব পাঠিয়েছিলাম। মুসলিম হিসাবে তাদের দায়িত্ব ছিল। রাষ্ট্র দায়িত্ব পরিচালনায় যখন সর্বপ্রথম চলে গেল, সংসদ থেকে সর্বপ্রথম তাদের দায়িত্ব ছিল আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। এই রাষ্ট্রের মধ্যে সর্বপ্রথম তোমাদের কাজ হবে নামাজের জন্য যখন আযান হয়ে যাবে, আযান হয়ে যাওয়ার সাথে সাথে তোমাদের প্রত্যেককে নামাজ আদায়ের জন্য মসজিদে দৌড়াতে হবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু তারা কি নামাজের বিল পাস করেছে? এই কথা বলেন, নামাজের বিল পাস করেছে? তারা কিন্তু নামাজের বিল পাস করে নাই, বরং তারা কি করেছে? নামাজের বিল তারা পাস করে নাই, কিন্তু মদের লাইসেন্স তারা বিল পাস করেছে। এই আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ওরা নামাজের বিল পাস করে নাই বলে, কিন্তু ওরা পতিতালয়ের লাইসেন্স বিল পাস করেছে। কথা বলেন ঠিক কিনা? ওরা নামাজের বিল পাস করে নাই, ওরা চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, রাহাজানি, ধর্ষণ আর লুটতরাজের বিল তারা পাস করেছে, নামাজের বিল তারা পাস করে না। আমরা কি ওই মানুষগুলোকে আবার ওই সংসদে পাঠাতে চাই? এই কথা বলেন, আমরা কি পাঠাতে চাই? রাগ করবেন? মনে হয় রাগ করেছে। রাগ নেই তো? কষ্ট নেই তো? প্রিয় ভাইরা, কথা কিছু বলবো? কথা কিছু কি বলবো? আমি বলেছি কবরস্থানে বসেছি, কবরস্থানের বিষয়ে কিছু কথা আমরা শুনবো। বলি ইনশাআল্লাহ। বলবেন যে হুজুর কবরের কথা বলবেন যে আমার এই রাষ্ট্রের কথা চলে আসতো কিছুর জন্য, কি এটা কথা কি আপনাদের মনে উদয় হচ্ছে? আমরা এখন ইসলামটাকে যেইভাবে মানতে চাচ্ছি, কিন্তু আমরা ইসলামটাকে সেইভাবে মানতে পারছি না। আমরা চাই, এই যে আমার পাশে উস্তাদ সমতুল্য মানুষ আছেন, আমার সঙ্গে অনেক ভাই আছেন, যুবক আছেন, বাবাজিরা আছেন, আপনারা মনে মনে চান যে ইসলামটাকে আমি পরিপূর্ণভাবে মানি, কিন্তু আমি ইসলামটাকে পরিপূর্ণভাবে মানতে পারছি না। কেন পারছি না?
নামাজ আদায় করছি মসজিদে, মসজিদ থেকে বাইর হয়ে এমন একটা বেপর্দা মহিলার সামনে এসে হাজির হয়েছে, ইমান আমার যাই যায়। মসজিদ থেকে নামাজ পড়ে বের হলাম, আমার অর্থনৈতিক অবস্থা সংকট, কেউ আমাকে ঋণ দেয় না, চলে গেলাম সুদের কাছে। আজকে রাষ্ট্রীয়ভাবে যদি এইগুলোকে রাষ্ট্রীয়ভাবে বাতিল ঘোষণা করা হয়, নারীদেরকে পর্দার আড়ালের মধ্যে নিয়ে আসা হয়, বলেন থেকে ইসলামটা মানা আমাদের জন্য সহজ হবে না কঠিন হবে? আরো আওয়াজ দিলেন, সহজ হবে না কঠিন হবে? আমাদের জন্য ইসলামটা মানা অনেক সহজ হয়ে যাবে। রাষ্ট্রীয়ভাবে যেন প্রতিটা জায়গায় ইসলামের আইন নিয়ম চালু হয়ে যাবে। এই দেশে কি আর দুর্নীতি থাকবে? কথা বলেন, দুর্নীতি থাকবে, রাহাজানি থাকবে, চিন্তাই থাকবে, ধর্ষণ থাকবে, কথা বলেন থাকবে? থাকবে না, কারণ সেখানে থাকবে কোরআনের আইন। থাকবে কিসের আইন? যারা বলেন কিসের আইন থাকবে? কোরআনের আইন থাকবে। আমার প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম যে নামাজ আদায় করি আমরা, কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে নামাজের কথা বলি, নামাজের কথা বলি না। কত ভাই ফজরে আজান হয়ে গেল কিন্তু নামাজের জন্য ওঠে না, সকাল 10টা যখন বাজে তখন ঘুম থেকে ওঠে। আছে না নাই? এই আছে না নাই? অনেক যুবক ভাই আছে রাত 12টা 1টা পর্যন্ত মোবাইল, কি আছে? আছে আপনাদের এলাকায় আছে? এরপরে রাত 12টার পরে ঘুমে যায়, ঘুম থেকে উঠে রাত কি সকাল 10টার সময়। কথা বলে ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জহরে জানাজা, এমনও তো হতে পারে তোমার জহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে তোমার জহরে জানাজা। পাগল সবাই, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জহরে জানাজা, এমনও তো হতে পারে তোমার জহরে জানাজা। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বললেন, ওগলাম সূরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও আমার ইমানদার বান্দাগুলো, আমার বিশ্বাসী বান্দাগুলো, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এই জন্য রব্বুল আলামিন আবার আয়াত নাযিল করলেন, ওগলাম সূরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা توبوا إلى الله توبة نصوحا। ও আমার ইমানদার বান্দাগুলো, আমার বিশ্বাসী বান্দাগুলো, তোমরা তওবা করো, তোমরা তোমাদের জীবনের গুনাহ নিয়ে আমার কাছে তওবা করো, আমার কাছে তওবা করার মতো তওবা করো। তোমরা যদি তওবার মতো তওবা করো রে গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেব। বলেন আল্লাহু আকবার। এরপর রব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম
عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ও গোলাম তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে শুধু দেব না, গুনাহগুলো মাফ করার পরে তোমাদের জন্য এমন একটি জান্নাত তোমাদেরকে দান করব যেই জান্নাতের তলবে যে তোমাদের জন্য ঝর্ণা প্রবাহিত হবে। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা কিন্তু এমন কথা বলতে পারবো না যে আমাদের জীবনে গুনাহ নাই। কথা বলুন ঠিক কিনা? আমাদের জীবনে সবার গুনাহ আছে। যে গুনাহের জন্য রব্বে কারীম আরেকটা আয়াত তার নবীর উপরে নাযিল করে জানিয়ে দিয়ে বললেন, ও গোলাম শোনো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জয় বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, রব্বে কারীম তার নবীর উপরে ওহী নাযিল করে জানিয়ে দিলেন, নবী হে আমার বান্দাদেরকে জানিয়ে দেন তারা কি তাদের নফসের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, কত পাপ করেছে, কত অন্যায় করেছে, তারা যেন তাদের পাপের জন্য হতাশ না হয়, চিন্তিত না হয়। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে যেন তারা মুখ ফিরিয়ে না নেয়। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করব। কারণ হলো ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলো ক্ষমাশীল, আমি রব্বে কারীম হলো তোমাদের চাইতে সবার চাইতে বড় দয়ালু। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা যেই জায়গায় এসেছি বসেছি পাশেই কবরস্থান। এই কবরস্থান এমন একটি জায়গা, এই জায়গায় যদি আমরা গুনাহ নিয়ে আসি তাহলে কবরে কিন্তু আমাদেরকে ছেড়ে দিয়ে কথা বলবে না, আমাদেরকে কিন্তু এই কবরের মধ্যে চূড়ান্ত ফয়সালার ব্যবস্থা আমাদের জন্য হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, খুব ভালো করে মন দিয়ে করে শুনবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি, যেই বান্দা, যেই আমার উম্মত গুলো গুনাহ নিয়ে কবরের মধ্যে আসলো, গুনাহ নিয়ে কবরের মধ্যে আসার পরে এই কবরটা তার জন্য এমন একটা চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। নবীজি এইভাবে দেখালেন, নবীজি আমার এইভাবে সাহাবীদেরকে দেখালেন, কবরটা তার জন্য এমন কঠিন ব্যবস্থা হয়ে যাবে, কবরের মাটিগুলো তাকে এমন ভাবে চাপ দিবে, এমন ভাবে তার জন্য চাপ দিবে, একদিকের হাড়গুলো আর একদিকে এইভাবে চলে যাবে। নবীজি হাত দিয়ে ইশারা দেখালেন যে এই হাতের আঙ্গুলগুলো যেইভাবে আরেক হাতের আঙ্গুলের মধ্যে চলে গেল, এইভাবে এক পাশের হাড়গুলো আরেক পাশের হাড়ের মধ্যে প্রবেশ করবে। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বললেন, ও আমার উম্মতের দল, তোমরা শোনো, এই কবরস্থান এমন একটি ভয়ানক জায়গা, এমন একটি ভয়ানক জায়গা, এমন একটি ভয়ানক জায়গা, যেই বান্দাগুলো, যেই উম্মতগুলো তারা তাদের জীবনের গুনাহ নিয়ে কবরের মধ্যে আসবে, এই কবরের মধ্যে আসার পরে তার জন্য একটি সাপ নিযুক্ত করা হবে। এই সাপটা থেকে একবার যদি দংশন করে, একবার দংশন করার পরে তার জন্য 70 বছর তার জন্য ছটফট করতে থাকবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, শুধু এখানে শেষ নাই, নবীজি বললেন এই সাপটা এত বিষধর, এত বিষধর, এত বিষধর। নবীজি বললেন, ও আমার উম্মতের দল, তোমরা শোনো, তোমরা খবরদার দুনিয়ার লোক লালসার মধ্যে দুনিয়ার পেয়ে তোমরা খবরদার আখিরাত থেকে তোমরা ভুলে যেও না। এই খবরটা এত 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 ভয়ানক একটা জায়গা, এই সাপটা এমন একটা বিষধর সাপ, এই সাপটা যদি জমিনের মধ্যে একবার নিঃশ্বাস ফেলতো, জমিনের মধ্যে সমস্ত সবুজ ফসল ক্ষেতগুলো নষ্ট হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এই কবরটা এত ভয়ানক জায়গা, এই কবরটা এত এত ভয়ানক জায়গা। ও আমার প্রিয় ভাইরা, দুনিয়ার লোক লালসার মধ্যে পড়ে গিয়েছি, দুনিয়ার লোক লালসার মধ্যে পড়ে গিয়ে আল্লাহকে ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই সুন্দর করে পবিত্র কোরআনের মধ্যে আরেকটি জায়গায় নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। চলে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকলেন আর বললেন, ও আমার বিশ্বাসী বান্দাগুলো, তোমরা শুনে নাও, শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম
তোমরা তোমাদের জীবনের সম্পদ আর সন্তানকে আন যিকরিল্লাহ, ও গোলাম খবরদার আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভুলে যেও না। আমার প্রিয় ভাই, আজকে জমিনের মধ্যে এই দুনিয়ার সম্পদ পেলাম, সন্তান পেলাম, দুনিয়াটা পেলাম, আল্লাহকে আজকে আমরা ভুলে গিয়েছি। আওয়াজে বলুন কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন, আমার উম্মতের দল তোমরা শোনো, এই কবরটা এমন একটি ভয়ানক জায়গা, এত ভয়ানক জায়গা, তুমি যদি পাপের বোঝা নিয়ে, পাপের ঝুলে নিয়ে যদি কবরের মধ্যে আসলে বান্দা, তাহলে শুনে রাখো এই কবরের মধ্যে একজন ফেরেশতাকে নিযুক্ত করা হবে। এমন একজন ফেরেশতাকে নিযুক্ত করা হবে যেই ফেরেশতা চোখে দেখে না, যেই ফেরেশতা কানে শুনে না, যেই ফেরেশতা অন্তর দিয়ে মুছে না, কিছুই শুনে না, কিছুই দেখে না, ওই ফেরেশতার হাতে একটি বিশাল হাতুড়ি দিয়ে দেওয়া হবে। রব্বে কারীম ওই ফেরেশতাকে অর্ডার করে দিবে, ও আমার ফেরেশতা যাও, আমার এই বান্দাকে হাতুড়ি দিয়ে পিটানো শুরু করো। এই পিটানি চলবে কিয়ামত পর্যন্ত। বলেন আল্লাহু আকবার। আমার প্রভুরা, ওই কবরের মধ্যে দুনিয়ার জীবনে আপনি বিপদে পড়েছেন, মুসিবতের মধ্যে পড়েছেন, আমি বিপদে পড়েছি, মুসিবতের মধ্যে পড়েছি, একবার যদি চিল্লাই আওয়াজ করি আশেপাশের মানুষগুলো সবাই গুছিয়ে আসবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু কবর এমন একটা জায়গা, ওখানে হাজার হাজার বার চিৎকার করতে থাকবো, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইরা, ওই কবরের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, ওই কবরের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমার প্রিয় ভাইরা, রব্বে কারীম এই জন্য বান্দাকে জানিয়ে দিল, আমার বান্দা তোমরা গুনাহ করেছো, এটা কোনো অপরাধ নাই। গুনাহ করে তোমরা যদি ওই গুনার উপরে দাঁড়িয়ে থাকো, এটা হলো তোমাদের জন্য অপরাধ। আমার প্রিয় ভাইরা, গুনাহ হয়ে গিয়েছে, কোনো হতাশ নাই, কোনো চিন্তিত নাই। রব্বে কারীম আমাদেরকে জানিয়ে দিলেন, গোলাম তোমরা আমার কাছে তওবা করো, তওবা করার মতো যদি তোমরা তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার প্রিয় ভাইরা, গুনাহ আজকে আমাদের, আমরা যারা বয়স্ক হয়ে গিয়েছি, বয়স্ক বাবা যারা আছেন তাদের জীবনে গুনাহ আছে। আজকে যুব সমাজ যারা আছে তাদের জীবনে গুনাহ আছে। তারা এত গুনাহ করেছে, এই গুনাহ নিয়ে তারা চিন্তিত, হতাশ। হুজুর আমার গুনাহ কি রব্বে কারীম মাফ করবে? আমি বলি অবশ্যই আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করবে। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করবে। আপনি চিন্তিত করেন, আপনি টেনশন করেন, আপনি হতাশ করেন, আপনি রবের কাছে চান। রব্বে কারীম বলেন, বান্দা আমার কাছে চাইতে দেবে, আমি বান্দাকে ক্ষমা করতে দেব। কি কষ্ট হচ্ছে কথা শুনে? এই কথা বলেন, কষ্ট হচ্ছে না? সমস্যা নাই তো? প্রিয় ভাইরা, ইসলামের দ্বিতীয় খলিফা সোনালী যুগ, সেই দ্বিতীয় খলিফার নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন দেখি, সেই নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ পৃথিবী তিনি রাষ্ট্র পরিচালনা করেন। বলেন আল্লাহু আকবার। তার একটা অভ্যাস ছিল যে মানুষ যখন সবাই ঘুমিয়ে যাবে, তিনি রাতের বেলায় ঘুম থেকে উঠে মানুষের এলাকার মধ্যে ঘুরে ঘুরে দেখতেন যে মানুষ কে কোন অবস্থায় আছে। এর মধ্যে তার একটা লক্ষ্য টার্গেট থাকতো, কোন যুবক কোথাও কোন গুনাহের মধ্যে লিপ্ত আছে কিনা, এটাও দেখার তার একটা টার্গেট থাকতো। আজকে আমাদের সমাজের মধ্যে কিছু যুবক আছে ঝড়ে জঙ্গলের মধ্যে মোবাইল নিয়ে বসে থাকে। এই কথা বলেন না কেন? যুবক ভাইরা রাগ করছে কথা শুনে? ঝড়ে জঙ্গলের মধ্যে বসে বসে কি যেন দেখে। আমার প্রিয় ভাইরা, আলোচনা তো অবশ্যই আমার সেদিকে না, আলোচনা সেদিকে গেলে আমি আলোচনা সবাই পাবো না। আমি যে মূল বিষয়টা বলতে যাচ্ছি সেটা হলো, আজকে আমাদের সমাজে এই হাল অবস্থা আছে না নাই? এই কথা বললেন, আছে না? আছে। যুবকরা বিভিন্ন শুধু মোবাইল নিয়ে পড়ে থাকে না, এমন কিছু যুবক আছে মদের আড্ডায় পড়ে থাকে, এমন কিছু যুবক আছে জিনার আড্ডায় পড়ে থাকে, এমন কিছু যুবক আছে নিজের ঘরের বউ রেখে অন্যের ঘরের বউয়ের পিছনে দৌড়াচ্ছে। এই কথা বললেন না? আজকে এই রোগটা কম না বেশি? নিজের বউ ভালো লাগে না, অন্যের বউ ওর ভালো লাগে। এই কথা বলেন না কেন? আমার প্রিয় ভাইরা, যেহেতু আমার আলোচনা একটা অন্যদিকে কবরস্থান কেন্দ্রিক, এই জন্য আমি অন্যদিকে কথা বাড়াতে চাচ্ছি না। এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলে না আমি। আমার প্রিয় ভাইরা, তো যে কথা বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে তিনি যখন ছিলেন, তো রাতের অন্ধকারে উঠে তিনি রাতে এলাকার মধ্যে ঘুরতেন। তো প্রতিদিনের ন্যায় সেদিন তিনি ঘুম থেকে উঠে মাঝরাতে রাস্তার মধ্যে দিয়ে হাঁটছেন। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা যুবকের সঙ্গে দেখা, একজন যুবকের সঙ্গে দেখা। রাতের অন্ধকার, ভালো বোঝা যাচ্ছে না, দূর থেকে মনে হচ্ছে কি যেন যুবকটা গ্লাস
হাতে নিয়ে কি যেন পান করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পর যুবককে লক্ষ্য করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক, রাতের অন্ধকারে একাকিত্ব অবস্থায় এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কি পান করো? মনে হচ্ছে যেন তুমি কি যেন পান করো, আসলে কি পান করো একটু বলো দেখি। যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ শুনে ভয়ে ভীত হয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মধু পান করছি। আসলে যুবক ওই জায়গায় দাঁড়িয়ে রাতের অন্ধকারে মদ পান করতেছিল। কি পান করতেছিল? মদ পান করতেছিল। কিন্তু কণ্ঠ শুনেছে কার? কথা বলেন, কার কণ্ঠ শুনেছে? ওমর। সত্য না নরম? এক কথা বলেন, সত্য না নরম? কম না বেশি? অনেক বেশি। যিনি তার সন্তানকে ছেড়ে দেন না। কথা বলেন ঠিক কিনা? এখন যুবক মনে মনে ভাবলো, আরে যুবক ওমরের হাতে ধরা পড়ে গিয়েছি, এখন যদি সত্য কথা জেনে যাই তাহলে তো কাল সকাল হতে দেরি হবে, কিন্তু আমার দেহ থেকে মাথাটা আলাদা হতে দেরি হবে না। আমার প্রিয় ভাইরা, খুব জ্ঞান। এই যুবকটি কি করলেন? মুহূর্তের মধ্যে রব্বে কারীমকে ডেকে বললেন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, প্রতিদিন আমি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মদ পান করি, কোনদিন তুমি আমাকে ধরলে না, কোনদিন তুমি আমাকে গ্রেফতার করলে না, তুমি আমাকে কোনদিন গ্রেফতার করলে না, এই অপরাধের জন্য শাস্তির মুখোমুখি তুমি আমাকে করলে না। কিন্তু আজকে এমন একজন ব্যক্তির হাতে ধরা পড়ে গিয়েছে, এই ব্যক্তি যদি জানতে পারে তাহলে আগামীকাল সকাল হতে দেরি হবে, কিন্তু আমার দেহ থেকে মাথা দ্বিখণ্ডিত হতে দেরি হবে না। আমার প্রিয় ভাইরা, যুবকটার সঙ্গে সঙ্গে রব্বে কারীমকে ডেকে বললেন, রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, তোমার কাছে তওবা করলাম, তোমার কাছে ক্ষমা চাচ্ছি। বিগত দিনে যা করেছি, যা অপরাধ করেছি, তোমার কাছে ক্ষমা চেয়ে নিলাম। আর এই মুহূর্তে তোমার কাছে ওয়াদা করলাম, আজকে যদি এই ওমরের হাত থেকে আমাকে বাঁচিয়ে দাও, তাহলে তোমার কাছে ওয়াদা করলাম যতদিন আমি বাঁচব কখনো কোনো সময় আমি মদ পান করা তো দূরের কথা, মদের পেয়ালা পর্যন্ত আমি কখনো হাতে নেব না। আল্লাহু আকবার। যুবকটা রবের কাছে তওবা করলেন। তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে কবুল করলেন দেখুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুবকের কণ্ঠে শুনতে পেরেছেন যুবক হলো মদ নয়, মধু পান করে, এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে সন্দেহ আছে না নাই? এই কথা বলে কি সন্দেহ আছে না? সন্দেহ আছে। কারণ এখন মাঝরাত, গভীর রাত, এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যুবক একাকিত্ব অবস্থায় মদ পান করে। এই মদ তো সে একাকিত্ব অবস্থায় মধু পান করে, মধুটা তো সে ঘরেও পান করতে পারত, কিন্তু কিভাবে কেন এই রাস্তার মধ্যে পান করে, এটা একটা বিচার করার দরকার, এটা একটু দেখার দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেললেন, যুবক, তুমি যে মধু পান করছো, ওই মধুটা আমাকে একটু দাও, আমি একটু পান করতে চাই। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। একটু জিকির করে দিবি, লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার প্রিয় ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাকলেন, ডাকার পরে বললেন, তোমার মদটা একটু দেখি, তোমার মধুটা একটু দেখি, আমি একটু পান করি। এই যুবকের নিকট থেকে যখন চেয়েছেন, যুবক রবের কাছে দোয়া করেছেন, তওবা করেছেন, যুবকের হাত থেকে ওই মদের পাত্রটা হাতে নিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার প্রিয় ভাইরা, একটু খেয়াল করুন আমার দিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, যুবক দাঁড়িয়ে আছেন সামনাসামনি। যুবকের হাত থেকে এই গ্লাসটি নিতে কতটুকু সময় লাগবে? 5 সেকেন্ড না 10 সেকেন্ড? কথা বলেন। 10 সেকেন্ড সময় লাগবে।
এই 10 সেকেন্ডের মধ্যে তওবা করেছেন যুবক। যুবক তওবা করতে দেরি হয়েছে, রব্বে কারীম কবুল করতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদের পাত্রটা হাতে নিয়ে পান করে যুবককে ডেকে বলছেন, যুবক তুমি এত সুন্দর মধু কোথায় পেয়েছো, আমাকে একটু খোঁজ দাও। বলেন সুবহানাল্লাহ। আর চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে তওবা যদি তওবার মতো হয়ে থাকে, রব্বে কারীম কি তার বান্দাকে ক্ষমা করবে না? কথা বলেন, ক্ষমা করবে না? ক্ষমা করবে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ নয়। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, সকলে আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম সারা বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম সারা বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। জান্নাতি ফুল দিও গো আমায়। জান্নাতি ফুল দিও গো আমায়। আগুনে ফেলে দিও না, আমি তোমারি গোলাম গো, অন্য কারণ নয়। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে। পাপের ভারে নুয়ে গেছি মন, তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে। পাপের ভারে নুয়ে গেছি মন, তাই কেঁদে মরে। শত শত ভুল মাফ করে দাও। শত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা, আমি তোমারি গোলাম গো, অন্য কারণ নয়। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ নয়। আলিমুল গায়ব তুমি,
মালিক রব্বানা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? কষ্ট পেলেন? রাগ করলেন? গুনাহ আছে? গুনাহ আছে না আমাদের? আমার প্রিয় ভাইরা, এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে বারবার করে ইমানদার বান্দা বলে ডাকলেন আর আমাদেরকে উপদেশ দিলেন, আমাদেরকে সতর্ক করলেন। আল্লাহ রব্বুল আলামিন আবার ইমানদার বান্দাদেরকে ডাকলেন, আবার বললেন আমার বান্দাগুলো শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার ডাকলেন, আমার ইমানদার বান্দাগুলো, আমার বিশ্বাসী বান্দাগুলো, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো তোমরা আমাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করবে না। আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে কি হবে না? কথা বলে মৃত্যুবরণ করতে হবে কি হবে না? রব্বে কারীম আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, হে ইমানদার বান্দাগুলো, তোমরা আমাকে ভয় করো, যথাযথভাবে ভয় করো, আর খবরদার মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করবা। প্রিয় ভাইরা, আমার দাদা ছিল, দাদা আজকে নেই। কথা বলেন, কবরস্থানে বসেছি, কবরের কথা শুনবেন না? বেশ কিছুদিন পূর্বে একটি মাহফিল ছিল কবরস্থানে, সেখানে বেশ বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলতে গিয়ে সেখানে বারবার করে টোকন দিতেছিল, হুজুর কবরস্থানে বসে কবরের কথা বলেন, কবরের কথা বলেন। আজকে মনে করেছি কবরস্থানের পাশে যখন বসেছি শুধু কবর নিয়েই কথা হবে। কি প্রিয় ভাইরা, রাগ করছেন কথা শুনে? কথা শোনাবেন আমার বন্ধুবর্গ মৌলানা আব্দুল কাদের জিহাদি সাহেব, বলেন আমিন। আমি আপনাদেরকে জাস্ট কিছু ধারণা দিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমার প্রিয় ভাইরা, আমার দাদা ছিল, দাদা আজকে নেই। দাদি ছিল, দাদি নেই। নানা ছিল, নানা নেই। নানি ছিল, নানি নেই। আমার বাবা ছিল, বাবা নেই। আমি বাবা বেঁচে আছি, আবার সন্তান অনেকের হারাই গিয়েছে। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আমার প্রিয় ভাইরা, এইভাবে আমাকেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। বিদায় নিয়ে যাওয়ার পূর্বে রব্বে কারীম আমাদেরকে পরামর্শ দিয়ে বললেন, ও গোলাম শোনো, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো তোমরা আমাকে ভয় করো, এরপরে তোমরা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আমার প্রিয় ভাইরা, আমরা যে মুসলমান হয়েছি তার মানে বুঝতে হবে শুধু মুসলমানের খাতায় নাম থাকলে মুসলমান হওয়া যায় না। মুসলমানিত্ব অর্জন করতে হলে কিছু গুণ অর্জন করতে হয়। কথা বলার ঠিক কিনা? মুসলমান হতে হলে রবকে ভয় করতে হয়। কাকে ভয় করতে হয়? কথা বলেন, কাকে ভয় করতে হয়? রবকে ভয় করতে হয়। আমরা কি সেই রবকে ভয় করি? কথা বলেন, রবকে আমরা কি ভয় করতে পেরেছি? আমরা কিন্তু সেই রবকে আমরা ভয় করি নাই। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে রবকে ভয় করি নাই, আমাদের পরিবারের মধ্যে আমরা আল্লাহকে ভয় করি নাই, আমাদের সমাজের মধ্যে আল্লাহকে ভয় করতে পারি নাই, রাষ্ট্রের মধ্যে আমরা আল্লাহকে ভয় করতে পেরেছি? ভয় করতে হলে ভয় করার মতো ভয় কেমন? আমি যে কর্ম করবো সেই কর্মের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। বুঝেন না কথা? আমি যে কর্ম করি, আপনি একজন মনে করেন আপনি একজন বিজনেসম্যান, আপনি একজন ব্যবসায়িক যিনি হবেন, ওই ব্যবসার মধ্যে ভয় থাকতে হবে কার? আওয়াজ দেবেন, কার ভয় থাকতে হবে? আল্লাহর ভয় থাকতে হবে। আমার তো ভাই একটা হাদিস মনে পড়ে গেল, একটু বলবো আপনাদেরকে। আমার আলোচনার মধ্যে ছিল না, তারপরে হঠাৎ যেন মনে হয়ে গেল। আল্লাহ তাআলা দরবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আজকে আমাদের সমাজে এমন কিছু ব্যবসায়ী করেছে যারা নেওয়ার সময় বেশি নাই, দেওয়ার সময় কম দেয়। নেওয়ার সময় কি করে আর দেওয়ার সময়? আবার তারা যে দাড়ি পাল্লা রাখে, সেই দাড়ি পাল্লার মধ্যে আর ভেজাল রাখে। এখন ডিজিটাল দাড়ি পাল্লা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ডিজিটাল দাড়ি পাল্লা হয়েছে। এই ডিজিটাল দাড়ি পাল্লা যেটা আমরা অনেকেই আছি গ্রাম অঞ্চলের মানুষ, আমরা এগুলো বুঝি না।
কথা বলেন ঠিক কিনা? আমরা ওই সমস্ত ভাইদেরকে একটু সতর্ক করতে চাই, আমরা বলতে চাই তোমরা বুঝো সঠিকভাবে ওজন দিয়ে তারপর কি তোমরা জিনিস পণ্য বিক্রয় করবো। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন তোমরা ওজনে কম দিও না, আর দাঁড়িপাল্লা সঠিকভাবে ওজন দিবে। আমার প্রিয় ভাইরা, তো একজন নবী আমার প্রিয় ভাইরা, আমি আলোচনার টপিকসটা আমি চেঞ্জ করতে যাচ্ছি, কথাটা বন্ধ থাক। প্রধান মেহমান 10টার সময় উঠবেন, এখন 9:42 বাজছেন। এই আলোচনাটা আমি বন্ধ করতে আসছি। কি আপনারা কি রাজি? রাজি না? আমার প্রিয় ভাইরা, আর আমি হাদিসটা বলে শেষ করি, মূল কথায় যাই। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা অর্ডার হলেন কি ওজনে তোমরা সঠিক দাও, ভেজাল করো না, আর তোমরা কি করো মাপে সঠিক দাঁড়িপাল্লা সঠিক মাপ দেবে। তো প্রিয় ভাইরা, এই পৃথিবীতে একজন নবী ছিলেন হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জামানায় এই নবীর উম্মত গুলো এদের কাজ ছিল হচ্ছে সব সময় জিনিসের ওজনে কম দেওয়া, নেওয়ার সময় বেশি নেওয়া, আর মালে ভেজাল দেওয়া। আর এই সম্প্রদায়ের মধ্যে একটা অভ্যাস ছিল যত দুর্নীতি, রাহাজানি, চিন্তায়, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, যত অপকর্ম ছিল সব অপকর্মগুলো ওই সম্প্রদায়ের মধ্যে ছিল। আজকে কি এগুলো নাই? আছে আমাদের সমাজে এগুলো নাই তো? নাই, আছে আছে। চিন্তায়, ধর্ষণ, রাহাজানি, দুর্নীতি আছে। খুব ভালো করে, খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি প্রিয় ভাই, খুব ভালো করে মন দিয়ে বুঝবেন কথাটা প্রিয় ভাইরা। তো এই মানুষগুলোকে শুআয়ব আলাইহিস সালাম বারবার করে বোঝানোর চেষ্টা করতেছিলেন, বোঝাচ্ছিলেন যে তোমরা এই কাজগুলো করো না, তোমরা এই কাজগুলো থেকে বিরত থাকো, নয়তো আল্লাহর গজব আসমান থেকে আসবে, তোমরা অনিমেষে ধ্বংস হয়ে যাবে। তো তারা শুনলো না, তারা ক্রমে এইগুলো দিনকে দিন বৃদ্ধি করতে শুরু করলো। আল্লাহর নবীর এই আদেশকে সীমা লঙ্ঘন করলো, পরিপ্রেক্ষিতে রবের পক্ষ থেকে তাদের উপরে গজব নেমে আসলো। কি নেমে আসলো? কথা বলেন, কি নেমে আসলো? এই গজবটা কি আমরা কি সবাই কি শুনতে চাই? কথা বলেন, এই গজবকে আমরা সবাই জানতে চাই। তবে যদি জানতে হয় তাহলে আমার কিছু কথা আছে, কথাগুলো শুনবেন। আমার কথা হলো পাশে কবরস্থান, এই কবরস্থানে আমাকে আপনাকে সবাইকে যেতে হবে। আমার বাবা, আমার মা, আমার দাদা, আমার দাদি অনেকের সই আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা ওই দাদা দাদি, আমরা বাবা মার জন্য কিছু দান আমরা আজকে আল্লাহর রাস্তায় এই জায়গায় আমরা করতে চাই। আমরা কি করতে রাজি আছি? কথা বলেন, রাজি আছি আমরা? কে কে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখে দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের হাতগুলোকে কবুল করেন, জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, সময় যেহেতু সংক্ষিপ্ত, অল্প সময়ের মধ্যে আমরা কিছু এই গোরস্থানের উদ্যোগে, মাহফিলের উদ্যোগে কিছু আমরা একটু আমাদের হাতগুলোকে প্রসারিত করি, বলবো। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করলো, আস-সাকিয়ু করিবুম মিনাল্লাহ, সেজন্য আল্লাহর নিকটবর্তী, করিবুম মিনাল জান্নাহ, সেজন্য জান্নাতের নিকটবর্তী, করিবুম মিনান নাস, সে মানুষের নিকটবর্তী, বাঈদুম মিনান নার, সেজন্য জাহান্নাম থেকে দূরে। সুবহানাল্লাহ বলবেন না? যারা বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা কি আল্লাহর নিকটবর্তী হতে চাই? আরো আওয়াজ দেবেন, আমরা কি আল্লাহর নিকটবর্তী হতে চাই? আমরা কি জান্নাতের নিকটবর্তী হতে চাই? আমরা কি মানুষের নিকটবর্তী হতে চাই? আমরা কি জাহান্নাম থেকে দূরে থাকতে চাই? যদি আমরা জাহান্নাম থেকে দূরে থাকতে চাই, তাহলে আপনারা এই মাহফিলের জন্য, এই গোরস্থানের জন্য আপনারা যে যতটুকু পারেন আল্লাহর রাস্তায়, কে আসেন ভাই 10,000 টাকা এই গোরস্থানের জন্য আগামী দিনে দান করবেন। আমি তার জন্য খাস করে দোয়া করে দেবো, এবং প্রধান আলোচককে আমি বলে যাবো আমার কথা। আচ্ছা, আমার বুঝতে হবে একটু ভুল হয়েছে। এই মাহফিলের জন্য মাহফিল কর্তৃপক্ষ অনেক খরচ করেছে, আমরা কি তাদের পাশে থাকতে চাই না ভাইরা? এক কথা বলে, আমরা থাকতে চাই না? আমরা এই মাহফিলটা জারি থাক, আগামী বছরে হোক, এটাকে আমরা চাই কি চাই না? কথা বলেন, আমরা কি চাই কি চাই না? তাহলে একজন ভাই আমাকে দাঁড়িয়ে বলেন যে ভাই আগামী বছর মাহফিলের জন্য 10,000 টাকা দান করবো। এই টাকা যদি শেষে থাকে গোরস্থানকে দিয়ে দিবে, কমিটিকে আমার বাড়ি নিয়ে যাবে। কথা বলি, কমিটিকে বাড়ি নিয়ে যাবে?
কথা বলেন না কেন? বাড়ি নিয়ে যাবে, বাড়িতে নিয়ে যাবে। একজন ভাই কি দাঁড়াবেন না ভাই 10,000 টাকা এই মাহফিলের জন্য আগামী বছর দান করবেন? আমার প্রিয় ভাইরা, বেশি হয়ে গেল, বেশি হয়ে গেল। এখন নাই এদের আপনার পান চাষ, আমি তো মনে করি এলাকার পান চাষ আমাদের সবচেয়ে বেশি। পান চাষ ভাইরা বেশি, পান বিক্রি করে আগামী 17 মাসে আগামী বছর এই টাকা আপনারা দান করবেন। কি পারবেন না ইনশাল্লাহ? ভাই একজন ভাই কি দাঁড়াবেন না? আচ্ছা 10,000 না 5,000 টাকা দান করবেন আগামী বছর, অর্ধেক কমাই দিলাম, 5,000 টাকা। একজন ভাই দাঁড়ান, আমি অল্প সময়ের মধ্যে এই আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ। 47 বেজে গিয়েছে ভাই, অল্প টাইম, 10টার সময় প্রধান বক্তা চলে আসবেন। কি আজকে বাড়ি থেকে কি নিষেধ করে দিয়েছে? হুজুর যা বলবো মন দিয়ে শুনবা, কিন্তু টাকা পয়সা তাহলে খবরদার মুখ করবো না, কি বলে দিয়েছে নাকি ভাই? একজন ভাই নেই যে 5,000 টাকা আগামী বছরের মাহফিলের জন্য দান করবেন? একজন ভাই দাঁড়াবেন, একজন ভাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়ের নাম কি? সিদ্দিক। সিদ্দিক ভাই জন্য একটু দোয়া করে, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, তোমার বান্দা সিদ্দিকুর রহমান আগামী বছরের মাহফিলের জন্য 50,000 টাকা দান করবে। রব্বে কারীম, তোমার বান্দার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, তোমার বান্দার জানে মানে বরকত দান করো। আর রব্বুল আলামিন, তোমার বান্দাকে দিনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন, দেশজন যেখানে কবরবাসী হয়ে গেছেন প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাই, একজন ভাই দাঁড়িয়েছেন, আমি একজন ভাইকে চেয়েছিলাম, আমি চাচ্ছি আর 2,000 করে টাকা দান করবেন। আমি 5 জন ভাইকে চাই 2,000 করে টাকা দান করবেন। মুকুল বিশ্বাস 2,000 টাকা আগামী বছরের জন্য দান করবেন। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। এতগুলো ভাই বাবা যারা বসে আছেন 2,000 করে টাকা দান করবেন। একজন ভাই আছেন আর মাত্র 4 জন ভাই। একটু দাঁড়ান দয়া করে ভাই, খুব তাড়াতাড়ি, সময় একেবারে শেষ। একটু দাঁড়ান, এই তো ওখানে দাঁড়িয়ে হাত উঠেছে, একটু দেখেন ওখানে কেউ পাঠাবো ভাই। আমাদের শেষের সভা ওখানে বসে আছেন কেন? উঠেন। এই যে পাশে, না ধমক দেওয়ার দরকার নাই, আমার ভাইরা অনেক কথা শুনছেন মনোযোগ দিয়ে, ধমক দেওয়ার দরকার নাই। আমার ভাইরা অনেক ভদ্র, অনেক বিরাট। আব্দুল গনি আগামী বছর 2,000 টাকা, বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় ভাই, দোয়া সব শেষে হবে, দোয়া করতে গেলে সময় পাবো না, একবারে দোয়া সবার জন্য করে দেবো ইনশাআল্লাহ। 2 জন ভাই হয়েছেন আর বাকি 3 জন। আমার প্রিয় ভাইরা 2 জন হয়ে গেছে, আর মাত্র 3 জন ভাই চাই 2,000 টাকা আগামী বছরের জন্য দান করবেন। ভাই একটু দ্রুত ভাই, এতগুলো মানুষ, ওই যে একজন ভাই দাঁড়িয়ে আছে, দেখুন তো ভাই, এই শেষাদক ভাইরা তারা দায়িত্ব আছে, একটু দয়া করে উঠলে আমার মনে ভালো হতো, একটু নামগুলো একটু দ্রুত হতো। কি নাম? বিপুল ভাই, আগামী বছরের জন্য 2,000 টাকা। লিল্লাহি তাকবীর। আমার প্রিয় ভাইরা, দান করলে কি কমে না বাড়ে? জোরে বলেন, কমে না বাড়ে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কুদসি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন, আনফিক ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তোমরা দান করতে থাকো, খরচ করতে থাকো, আমি আল্লাহ তাআলা আনফিকা আলাই, তোমাদেরকে দান করব। আমার মায়েরা যারা আছেন, মহিলা প্যান্ডেলের যে সমস্ত স্বেচ্ছাসেবিকারা আছেন, আপনারা একটু দায়িত্ব নিয়ে আমাদের মাদের কাছ থেকে একটু এই কালেকশনটা করবেন ইনশাল্লাহ। কয়জন হয়েছে? 3 জন হয়েছে না? 2,000 টাকা করে 3 জন আছে, আর মাত্র 2 জন ভাই। একটু দয়া করে দাম, সময় একেবারে সেই